আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সামি হোমিও হল ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হুসাইন পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাথা ধরা, মাথা ব্যথার রোগের কার্যকরী কিছু বায়োকেমিক ও হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। সুতরাং এই বিষয়ে যারা জানতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন। কারণ পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কখন কোন সময় কোন মেডিসিনটি সেবন করতে হবে। শুরুতেই আমরা জানবো যে মাথা ব্যথার কারণসমূহ নিয়ে। মাথা ব্যথার কারণসমূহের মধ্যে সাধারণত রয়েছে কোষ্ঠকাঠিন্য, পেটের গন্ডগোল, ঠান্ডা লাগা, সর্দি লাগা, সাইনোসাইটিস, নাকের সমস্যার কারণে মাথা ব্যথা হয়ে থাকে। এছাড়াও মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, মহিলাদের জরায়ুর সমস্যা, ব্রেন টিউমারের ফলেও মাথা ব্যথা হয়ে থাকে। বন্ধুরা, এবার জানবো কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ও বায়োকেমিক মেডিসিন নিয়ে। তার আগে সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ঘন্টা চিহ্ন অন করে অল নোটিফিকেশন অন করে নিবেন, যাতে করে পরবর্তীতে আমার তরফ থেকে কোনো চিকিৎসা বিষয়ক ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায়। বন্ধুরা, এবার জানবো মেডিসিন নিয়ে, কি মেডিসিন কখন সেবন করতে হবে। সকল প্রকার মাথা ব্যথার জন্য একটি মাত্র বায়োকেমিক মেডিসিন রয়েছে, ম্যাগনেসিয়া ফস 12 এক্স। ম্যাগনেসিয়া ফস 12 এক্স এই মেডিসিনটি 4টি করে বড়ি, বড়রা দিনে 2 বার খাবার আধা ঘন্টা পরে সেবন করবেন। ছোটরা 2টা করে বড়ি দিনে 2 বার খাবার আধা ঘন্টা পরে সেবন করবেন। এবার জানবো কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। যদি মাথা ব্যথা থাকে, বাম পাশের মাথা ব্যথা থাকে, প্রচন্ড ধরনের মাথা ব্যথা থাকে, তাহলে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবন করতে হবে সেই মেডিসিনটি হচ্ছে স্পাইজেলিয়া 30। স্পাইজেলিয়া 30। মাথা ব্যথা যদি ডান পাশে মাথা ব্যথা হয়, হঠাৎ ব্যথা আসে, হঠাৎ চলে যায় এবং মাথা গরম থাকে, তীব্র মাথা ব্যথা থাকে, তাহলে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবন করতে হবে সেটি হচ্ছে বেলেডোনা 30। বেলেডোনা 30। আবার যদি দেখা যায় যে মাথা খোলা রাখলে আরাম লাগে, মাথা ঢেকে রাখলে মাথা ব্যথা বৃদ্ধি পায় এবং সেই সাথে পেটের গন্ডগোল থাকে, বিকাল বেলা মাথা ব্যথা বেশি থাকে, বিকালের দিকে যদি বেশি মাথা ব্যথা হয়, তাহলে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবন করতে হবে সেটি হচ্ছে লাইকোপোডিয়াম 30। লাইকোপোডিয়াম 30। যদি দেখা যায় যে মাথা ভারবোধ, ঠান্ডা লাগার প্রবণতা, ঠান্ডা লেগে থাকে, মাথা নড়াচড়া করলে মাথা ব্যথা বৃদ্ধি পায়, সেই সাথে ঠান্ডা লাগে, ভার অনুভব হয়, তাহলে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবন করতে হবে সেটি হচ্ছে ব্রায়োনিয়া অ্যালব 30। ব্রায়োনিয়া অ্যালব 30। অনেকের দেখা যায় যে রৌদ্রে গেলে মাথা ব্যথা বৃদ্ধি পায়, চুলার আগুনের কাছে গেলে মাথা ব্যথা বৃদ্ধি পায়, পাওয়ার বাল্ব এর কাছে গেলে, বৈদ্যুতিক বাল্বের নিচে থাকলে মাথা ব্যথা বৃদ্ধি পায়, অথবা কম্পিউটার বা টেলিভিশনের সামনে গেলে, এই লাইটের সামনে গেলে মাথা ব্যথা বৃদ্ধি পায়। এরকম রোগীদের ক্ষেত্রে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবন করতে হবে সেই হোমিওপ্যাথিক মেডিসিনটি হচ্ছে গোলোনিয়ন 30। গোলোনিয়ন 30। বন্ধুরা, আমি যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর নাম বললাম, লক্ষণ অনুসারে যে কোনো একটি হোমিওপ্যাথিক মেডিসিন যে কোনো হোমিও দোকান থেকে যত কম পরিমাণে পারেন সিল প্যাক কিনে নিবেন। ওষুধটি বড়রা ৫ ফোঁটা করে দিনে ৩ বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করবেন। ছোটরা ২ ফোঁটা করে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করবেন। এভাবে যদি এই মেডিসিনগুলো সেবন করতে থাকেন, তো কিছুদিন সেবন করলে পুরোপুরি সম্পূর্ণরূপে মাথা ব্যথা রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমার এই যেকোনো একটি হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে বায়োকেমিক ম্যাগনেসিয়া ফাস্ট ওষুধটি অবশ্যই সেবন করতে হবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনায় আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।